আকাশ সম্পর্কে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে, কিন্তু আকাশ সম্পর্কে বিজ্ঞানীরা বলছে যে আমাদের গবেষণার যদি তুলনা করা হয় তাহলে একটা বালুকণা যদি আসমানের দিকে ধরা হয় আকাশের দিকে, তো ওই বালিকণা যতটুকু ছোট আমাদের গবেষণা অতটুকু ছোট। আরেক বিজ্ঞানী বলছে যে একটা বিশাল দেয়ালের সামনে এভাবে তাকিয়ে এই চোখ দিয়ে যতটুকু দেখা যায় আমরা আসমানের অতটুকু জিনিস গবেষণা করে বের করেছি মাত্র, আর সব কিছু আমাদের অজানা বাইরে। যেমন আমরা এই যে পৃথিবী শূন্যর উপর ভাসতেছে, শূন্যর উপরে, এটুকু বিজ্ঞানী গবেষণা করেছে। এই পৃথিবীর যেদিকে যান না কেন শূন্য। এই পৃথিবীর চতুর্পাশে বৃহস্পতি, মঙ্গল, বুধ, ইউরেনাস, এই যে 8-9টা গ্রহ আছে, এই গ্রহর নামগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছে বা এই গ্রহ সম্পর্কে তথ্য জানতে পেরেছে মাত্র 8-10টি। এরপরে বিজ্ঞানের আর কি গবেষণা, যে আমাদের মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ গ্রহ নক্ষত্র শূন্যের ভিতরে আসে যেগুলো ভেসে বেড়াচ্ছে। এরকম হাজার হাজার লক্ষ কোটি সূর্য, এরকম যে হাজার হাজার লক্ষ কোটি সূর্য গ্রহ নিয়ে গঠন হয় হলো এটা হলো ইউনিভার্স বা মাল্টিভার্স। এবারে হাজার হাজার মাল্টিভার্স মিলে গঠন হয় আপনার সৌরজগৎ বা আরও, মানে বিষয়টা বুঝতে পারছেন না, যে আমাদের মতো এই যে পৃথিবী, এটাকে যদি একটা ফুটবল ধরেন, তো এরকম হাজার হাজার ফুটবল মিলে গঠন হয় একটা হলো ইউরেনাস আপনার মাল্টিভার্স। এই হাজার হাজার মাল্টিভার্স মিলে আবার গঠন হয় যে গোটা মহাবিশ্ব। তো এটা হলো পৃথিবীর একদম নিচের আসমান, অর্থাৎ আসমান যে 7টা, এই 7 আসমানের নিচের খবর বিজ্ঞানীরা এতটুকু আবিষ্কার করেছে। আর এর উপর যে আরও 7টা আসমান আছে, এই 7টা আসমানের ভেতরে যে কী আছে এর আবিষ্কার কিন্তু বিজ্ঞান করতে পারেনি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব হলো 500 বছর, মানে খুব দ্রুতগামী যান। যেমন আলোর গতি যদি ধরা হয় 1,86,000 বর্গ মাইল একটা আলোর গতি, এই গতিতে কেউ যদি উপরের দিকে ওঠে তাহলে 500 বছর যদি যাওয়া হয় তাহলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ভেদ করবে। কিন্তু এইটা কি মানুষের পক্ষে সম্ভব? মানুষ তো বাঁচেই 70 বছর। তো এরপরে আল্লাহ তাআলা যে সৃষ্টি, আল্লাহ তাআলা যে প্রতিপালক বা রব, এই গোটা পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, তার সৃষ্টির একটু তুলনা দিয়ে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুরসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সমস্ত পৃথিবী, উপগ্রহ, নক্ষত্র বা 7 আসমান, জমিন, এই সব কিছু যদি আর আল্লাহর কুরসির সামনে রাখা হয় তাহলে মরুভূমিতে, বিশাল মরুভূমিতে যদি একটা আংটি পড়ে থাকে, এই আংটিটা যতটুকু না ছোট, এই গোটা সৃষ্টি জগৎ, আসমান জমিন, 7 আসমান 7 জমিন, গোটা পৃথিবী আল্লাহর কুরসির সামনে একটা আংটির সমান। একটা মরুভূমিতে আংটি পড়ে থাকলে যেমন ক্ষুদ্র মনে হয়, এরকম ক্ষুদ্র। আবার এই কুরসিও আল্লাহর আরশের জায়গায়, আল্লাহর আরশের সামনে আংটির সমান। মানে কুরসি এবং আরশ কি? আল্লাহ তাআলা কুরসি মানে হলো চেয়ার, কুরসি মানে হলো চেয়ার, আর আল্লাহ যার উপরে সমন্বিত সেটাকে বলা হয় আরশ। তো এই আসমান জমিন গোটা সৃষ্টি জগতের থেকে বেশি বড় হলো কুরসি, আবার এই কুরসির থেকে বেশি বড় আল্লাহ তাআলার আরশ। তাহলে আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ তাআলা রব, তিনি কি, এটা কি আমাদের মানে কল্পনা আসবে? বা আল্লাহ তাআলার শক্তি বা আল্লাহ তাআলার অসীম ক্ষমতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন। তো এই সমস্ত বিষয় বিশ্বাস করা, মেনে নেওয়া, আসমান জমিন পরিচালনা আল্লাহ রাব্বুল আলামিন করছে, এই সমস্ত বিষয় মেনে নেওয়া, বিশ্বাস করার নাম হলো তাওহীদে রুবুবিয়াত বা আল্লাহকে রব বলে মানা। আশ্চর্যের বিষয় কি জানেন? এই যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা বা আল্লাহকে রব বলে মানা, এটা পৃথিবীর সমস্ত মানুষ মানে, দু একজন নাস্তিক ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে রব বলে বা সৃষ্টিকর্তা বলে মানে। তবে বিষয় হলো তারা মানার ক্ষেত্রে গিয়ে তারা শিরক করে ফেলে। যেমন আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 61 থেকে 63 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুনুল্লাহ ফাআন্না ইউফাকুন। যদি ইহুদি মুশরিকদেরকে তুমি মুহাম্মদ জিজ্ঞাসা করো যে আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো কে সৃষ্টি করেছে, এগুলো কে নিয়ন্ত্রণ করেছে,
তাহলে তারা বলবে লা ইয়াকুনুল্লাহ, এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধে যাবেন, তো বদরের যুদ্ধে যাওয়ার সময় আবু জাহেল কাবা শরীফের গিলাফ ধরে বলেছিল যে হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক আল্লাহ, আজকে যারা সত্যের উপরে আছে, যারা সত্যের উপর প্রতিষ্ঠিত, মোহাম্মদ যদি সত্যের উপর প্রতিষ্ঠিত হয়, আগামীকাল যুদ্ধে তাকে আপনি বিজয়ী করবেন। আর আমরা যদি সত্যের উপর প্রতিষ্ঠিত হই, তাহলে আগামীকাল যুদ্ধে আপনি আমাদের জয়ী করবেন। তো দেখা গেল যে পরের দিন বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিজয়